গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আমার শরীরটা কিছুদিন খারাপ গিয়েছে, কথা বলতে পারিনি সর্দিতে, তাই ব্লগটাও ছাড়তে পারিনি ভালো করে। তো আবার ফিরে এসেছি তোমাদের মাঝখানে। তো শরীরটা এখনও খুব একটা ভালো নেই, এখনও সর্দিটা আছে, গলা খুসখুস। তো এদিকে সকাল সকাল দেখো আমার মেয়েকে জল নিয়ে খেলাখেলি করছে, ওকে বলছি ব্রাশ কর, আর ও জল নিয়ে খেলছে। চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ মেয়ের আজকে এক্সাম নেই, আর বন্ধ 2 দিন 3 দিন বন্ধ হয়, তারপর আবার এক্সাম হয়। তাই ও সকাল সকালেই উঠে গেছে আমার সাথে, ও দুষ্টামি করছে বাইরে, আর এদিকে আমি রান্না করছি। আর ওর বাবা তো ঘুমিয়ে আছে, পরে উঠবে, যখন টাইম হবে অফিসের তখনই উঠবে। তো সকালে ছেলে মেয়েদের কি খাওয়া দিব ওটাই ভাবছিলাম। তো ছেলে বললো মা রুটি বানিয়ে ফেলো, তাহলেই হয়ে যাবে, আর দোকান থেকে কিছু আনতে হবে না। তো আমি বললাম ঠিক আছে। তো সকালে তো ওর বাবার জন্য টিফিন বানিয়ে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি, তার মাঝখানে আমি আবার একটু কাপড় ধুয়েও নিয়েছি। কাপড় ধুয়ে চান টান করে চলে এসেছি আমি। ছেলেকে বললাম তুই পরে পূজাটা দিয়ে নিস। আর এদিকে আমি আমার ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি বেলে আমরা নাস্তা করে নেব, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, খিদাও লেগেছে সবার। তো তোমরা কেউ ভিডিও ভালো করে দেখোই না, আর কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো না, তাই মনটা ভেঙে যায়, ভিডিও করতে ইচ্ছা করে না। আর এদিকে দেখো বিকেলবেলা চুটকি ঘুম থেকে উঠে ও সাজুগুজু করছে, বলছে মা আমি মেকআপ মেকআপ খেলি। আমি বললাম যে ঠিক আছে খেল। তো রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘর ক্লিন করতে, রান্নাঘর ক্লিন করে তারপর যাব ঘুম আসতে। তো এদিকে মেয়ে চিল্লাচিল্লি করছে মা ঘুম পেয়েছে, আসো আসো। তা আমি বললাম দাঁড়া আসছি। তো পরে আবার দেখা হবে তোমাদের সাথে, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও।